হোয়াট ইজ আপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের একটা প্রশ্নের উত্তর নিয়ে আসছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কানাডায় খরচ কেমন, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কত টাকার মধ্যে থাকা যায়, খাওয়া যায়, এরকম একটা হিসাব আপনাদেরকে দেওয়ার জন্য, মাসিক হিসাব। সো এই ভিডিওটা আজকে তাদের জন্য। কানাডার প্রভিন্স ভেদে থাকা এবং খাওয়ার খরচ ভিন্ন হতে পারে। এটি মূলত শহর, জীবনযাত্রার মান এবং আবাসন ব্যয়ের উপর নির্ভর করে। আমি কয়েকটি প্রভিন্সের কথা বলবো, আপনাদের একটা গড় হিসাব দিব আর কি, আনুমানিক একটা হিসাব দিব, যাতে আপনাদের আইডিয়া হয় যে কোন প্রভিন্সে কেমন, কোন প্রভিন্সে গেলে একটু কম খরচে থাকা যাবে, আবার কোন প্রভিন্সে একটু বেশি খরচ, সো ওইটা অ্যাভয়েড করতে পারবেন, এরকম আর কি। প্রথম যে প্রভিন্সের কথা বলবো, খুবই জনপ্রিয় একটা প্রভিন্স, আমাদের বাঙালি ভাই বোনরা ওই প্রভিন্সটা অনেক সিলেক্ট করে তাদের পছন্দের, সেটা হচ্ছে অন্টারিও প্রভিন্স। আর এই অন্টারিও প্রভিন্সের দুইটা শহরে মানুষ বেশি যায় বাঙালিরা, সেটা হচ্ছে টরন্টো আর অটোয়া। এই দুইটা শহরের যদি আপনার শহর কেন্দ্রিক অ্যাপার্টমেন্টগুলোর কথা বলি, এক বেডরুমের অ্যাপার্টমেন্ট, সেটা নিলে আপনার মাসিক খরচ হবে 2000 থেকে $2500 পর্যন্ত পার মান্থ। আর যদি একটু শহরের বাহিরে থাকতে চান খরচ কমানোর জন্য, তাহলে শহরের বাহিরে আপনি $1500 থেকে $2000 মধ্যে বাসা পেয়ে যাবেন পার মান্থ। আর খাবারের খরচ যদি ধরি, একজন ব্যক্তির জন্য গ্রোসারি আপনি $300 থেকে $450 মধ্যে পার মান্থে কভার করে ফেলতে পারবেন। আর রেস্টুরেন্টে যদি আপনি খান, প্রতি বেলা আপনার খরচ হবে $15 থেকে $30 মধ্যে, প্রত্যেকটা মিলের হিসাব দিলাম আর কি আপনাদেরকে। তাহলে মোট খরচ কত দাঁড়ালো? $300 থেকে $3000 পার মান্থ। এটা কিন্তু একজন ব্যক্তির হিসাব। আর দ্বিতীয় যে প্রভিন্সের কথা বলবো, এটা ব্রিটিশ কলম্বিয়া। ব্রিটিশ কলম্বিয়াতে কিন্তু বাঙালি অনেক বেশি যায়, তাদের অনেক পছন্দের। আর এই ব্রিটিশ কলম্বিয়ার দুইটা শহর হচ্ছে ভ্যানকুভার আর ভিক্টোরিয়া। আর এটাতে যদি আপনি এই দুইটা শহরে যদি আপনি অ্যাপার্টমেন্ট নিতে চান এক বেডরুমের, সেটা যদি হয় শহর কেন্দ্রিক, তাহলে খরচ হবে পার মান্থ $2500 থেকে $3200। আর যদি আপনি শহরের বাইরে নিতে চান খরচ কমানোর জন্য, তাইলে এই ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে আপনার খরচ হবে $1800 থেকে $2200 পার মান্থ। আর খাবারের খরচ যদি একজনের ধরি, গ্রোসারি খরচ হবে আপনার $300 থেকে $450 পার মান্থ। আর প্রতিদিনের রেস্টুরেন্ট খাবার যদি প্রত্যেক বেলায় আর কি রেস্টুরেন্টে খাইলে $15 থেকে $35 পর্যন্ত খরচ হতে পারে। তাহলে মোট খরচ দাঁড়ালো $2800 থেকে $3500 পার মান্থ। আরেকটা হিস্টোরিক্যাল যেই প্রভিন্স আছে সেটা হচ্ছে কুইবেক। যদিও কুইবেকে মানুষ বাঙালিরা একটু কম আসতে চায়, তার প্রধান কারণ হলো এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ, সো ভাষাগত দিক দিয়ে একটু প্রবলেম, এই কারণে সবাই টরন্টোর মতো শহরে যেতে চায়। তো কুইবেকের আমি যদি এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ধরি শহর কেন্দ্রিক, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য $1200 থেকে $1600 পার মান্থ। আর যদি শহরের বাইরে যাই তাহলে $800 থেকে $1200 পার মান্থ। অনেক কম না অন্যান্য প্রভিন্স থেকে? হ্যাঁ, কারণ ওই যে বললাম ভাষাগত দিকের একটু ব্যাপার স্যাপার আছে। আর এখানে খাবারের খরচ যদি একজনের ধরি, গ্রোসারি খরচ হচ্ছে $250 থেকে $350 পার মান্থ। আর প্রতিবেলা রেস্টুরেন্টের খাবার $12 থেকে $25 মধ্যে হয়ে থাকে। তাহলে মোট খরচ কত দাঁড়ালো? $1500 থেকে $2200 পার মান্থ। আরেকটা প্রভিন্স আছে আলবার্টা। আলবার্টার দুইটা জনপ্রিয় শহর হচ্ছে ক্যালগারি আর এডমন্টন। এখানে যদি আপনি এক বেডরুমের অ্যাপার্টমেন্ট নেন শহর কেন্দ্রিক, সেক্ষেত্রে আপনার খরচ হবে $1200 থেকে $1800 পার মান্থ। এটা আপনি যদি শহরের বাইরে নেন তাইলে দাঁড়াবে $900 থেকে $1300 পার মান্থ। এটা আপনার বাসা অনুযায়ী, স্কোয়ার ফিট অনুযায়ী। আর খাবারের খরচ একজন ব্যক্তির এখানে গ্রোসারি খরচ যদি ধরি $300 থেকে $400 পার মান্থ।
আর প্রতিবেলা রেস্টুরেন্টের খাবার $15 থেকে $30 মধ্যে কাভার হয়ে যাবে। তাহলে মোট খরচ দাঁড়ালো $1,600 থেকে $2,300 পার মান্থ। তারপর আরেকটা প্রভিন্স, সেটা হচ্ছে ম্যানিটোবা। ম্যানিটোবার যেই জনপ্রিয় শহরটা, এখানে অনেক বাঙালি যায়, সেটা হচ্ছে উইনিপেগ। এই উইনিপেগে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট নিলে আপনার শহর কেন্দ্রিক যদি হয় $1,100 থেকে $1,500 পার মান্থ, আর শহরের বাহিরে যদি আপনি নেন তাহলে $850 থেকে $1,200 মধ্যে কাভার হয়ে যাবে। আর একজন ব্যক্তির গ্রোসারি হিসাব $250 থেকে $350 পার মান্থ। আর প্রতি বেলায় যদি আপনি রেস্টুরেন্টে খান তাহলে প্রতি বেলার খরচ হবে $12 থেকে $25 মধ্যে। তো মোট খরচ দাঁড়ালো একজন ব্যক্তির জন্য $1,400 থেকে $2,000 পার মান্থ। আরেকটা হচ্ছে এটা অ্যাটলান্টিক যে প্রভিন্সগুলো আছে না, যেমন নোভা স্কশিয়া, নিউ ব্রান্সউইক, তারপরে নিউ ফাউন্ডল্যান্ড, ওইগুলো আর কি। এগুলাতে আপনার সবচেয়ে জনপ্রিয় শহরগুলো হচ্ছে হেলিফ্যাক্স, তারপর আরেকটা হচ্ছে সেন্ট জনস। এখানে যদি আপনি এক বেডরুমের শহর কেন্দ্রিক অ্যাপার্টমেন্ট নিতে চান তাহলে আপনার খরচ হবে $1,000 থেকে $1,400 পার মান্থ। আর যদি আপনি শহরের বাইরে নিতে চান তাহলে খরচ হবে $800 থেকে $1,000 পার মান্থ। আর একজন ব্যক্তির খাবারের হিসাব যদি ধরি, গ্রোসারি হিসাব, সেটা হবে $250 থেকে $350 পার মান্থ। আর রেস্টুরেন্টে প্রতিবেলা খাইলে খরচ হবে $12 থেকে $20 মধ্যে। তো মোট খরচ কত দাঁড়ালো? $1,300 থেকে $1,800 পার মান্থ। আরেকটা যেই অনেক সুন্দর একটা প্রভিন্স, সেটা হচ্ছে সাসকাচুয়ান। সাসকাচুয়ানের যেই দুইটা শহর, জনপ্রিয় শহর, সেটা হচ্ছে সাসকাটুন আর রেজিনা। এখানেও কিন্তু অনেক বাঙালি থাকে। তো এখানের এক বেডরুমের অ্যাপার্টমেন্টের কথা যদি, শহর কেন্দ্রিকের যে অ্যাপার্টমেন্ট আছে ওইগুলোর কথা যদি বলি, তাহলে আপনার গুনতে হবে $1,100 থেকে $1,500 পার মান্থ। আর শহরের বাইরে যদি যান তাহলে $800 থেকে $1,200 পার মান্থ। আর একজন ব্যক্তি খাবারের হিসাব যদি করি, গ্রোসারি হিসাব $250 থেকে $350 পার মান্থ। আর রেস্টুরেন্টের প্রতিবেলা খাবার হবে $12 থেকে $25 পার পারসন। তো এখানে মোট খরচ দাঁড়ালো $1,400 থেকে $2,000 পর্যন্ত পার মান্থ। তো আপনাদের সংক্ষেপে আর একটু বুঝাই দিই, প্রভিন্স মাসিক মোট খরচ প্রতিজন ব্যক্তি, কোন প্রভিন্সে কত ডলার। অন্টারিওতে $2,300 থেকে $3,000, ব্রিটিশ কলম্বিয়াতে $2,800 থেকে $3,500, কুইবেকে $1,500 থেকে $2,200, অ্যালবার্টাতে $1,600 থেকে $2,300, আর ম্যানিটোবাতে $1,400 থেকে $2,000। অ্যাটলান্টিক প্রভিন্স যেগুলোর কথা বললাম ওইগুলোতে $1,300 থেকে $1,800, আর সাসকাচুয়ানের কথা বললাম $1,400 থেকে $2,000। আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, খরচ কম রাখতে শহরের বাহিরের এলাকায় বাসস্থান ভাড়া নিন। গ্রোসারি থেকে রান্না করলে খাবারের খরচ কম হবে। যাতায়াত ও অন্যান্য খরচ বিবেচনা করে প্রভিন্স নির্বাচন করুন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের একটা আইডিয়া হবে যে কানাডায় এখন খরচ কীরকম হয়, কোন প্রভিন্সে গেলে বেটার হয় আপনাদের জন্য। আশা করছি আপনারা উপকৃত হবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।